হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। শীতের পরশ আসতে না আসতে ছাদ বাগানের গাছগুলোর রুক্ষতা শুষ্কতা বৃদ্ধি পায়, কিন্তু যে সমস্ত গাছে ফল আছে বা যে সমস্ত গাছে নতুন করে ফল আসছে, ফুলের দেখা আসছে, সেই সমস্ত গাছগুলোকে আমাদের স্পেশালভাবে কেয়ার করতে হয় এই প্রখর শীতের মাধ্যমে। আর আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু ডিসেম্বর মাসে ছাদ বাগানের সবেদা গাছের পরিচর্যা। এই সবেদা গাছের গুটি থেকে শুরু করে ফলগুলো কিভাবে বাড়বে, কিভাবে এর উপযুক্ত পরিমাণ সুষম খাবার আপনারা দেবেন, পাশাপাশি এই ফলগুলো বাড়িয়ে তোলার জন্য বা ফলের আকার আকৃতি ঠিক রাখার জন্য আপনাকে কি কি পরিচর্যা করতে হবে, বা যে সমস্ত ছাদ বাগানিরা দীর্ঘদিন ধরে গাছে ফল বা ফুল আনতে পারছে না, সবেদাগুলো ধরছে না, সেই সমস্ত ছাদ বাগানিরা কী করবেন, তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট ভিডিওটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। সবেদা ছাদ বাগানের এমন একটি গুরুত্বপূর্ণ ফল যেটি আমরা পছন্দ করি না এমন কোনো ছাদ বাগানই নেই। মিষ্টতা এবং স্বাদের দিক থেকে সেরা একটি ফল যেটি আমরা সবাই পছন্দ করি। তাই কিন্তু আমরা সবাই বিভিন্ন জাতের বিভিন্ন প্রজাতির সবেদার চারাগুলো এনে সংগ্রহ করি। সর্বপ্রথম এই চারাগুলো এনে সংগ্রহ করার পরে আমরা কিন্তু গাছ থেকে ফল নিতে চাই, সেক্ষেত্রে আমাদের অনেক ভুল হয়। গাছটি 2 বছর বয়সী না হবার পরেও কিন্তু আমরা লোভের বশবর্তী হয়ে বিভিন্ন ধরনের গাছকে পরিচর্যা করি, যেমন নার্সারিম্যানরা আমাদেরকে অ্যাট্রাকটিভ করার জন্য গাছে অল্প বয়সে ফল নিয়ে দেখায়, কিন্তু এটা কিন্তু গাছের জন্য অত্যন্ত মারাত্মক একটি কারণ হয়ে দাঁড়ায়, মারাত্মক একটি মারণ ব্যাধি হয়ে দাঁড়ায়। এর ফলে গাছ কিন্তু ধীরে ধীরে মারা যায়। এই পরিচর্যা আপনাকে সঠিকভাবে করলে 2 বছর বয়সী গাছে আপনার ফুল ফল আসবে। আপনি যদি সঠিকভাবে বীজের গাছ না নিয়ে আসেন, গ্রাফটিং গাছ নিয়ে আসেন, 2 বছরের মধ্যে ফল দিতে বাধ্য। যেমন আমার এই গাছটি প্রচুর পরিমাণ ফল দিয়েছে, এখনও দেখতে পাচ্ছেন এই ডিসেম্বর মাসে এসে আমার ছাদ বাগানে প্রচুর পরিমাণ সবেদা এখনও আছে, এখনও নতুন করে ফুল থেকে নতুন করে কিন্তু ফল সেটিং হচ্ছে, পাশাপাশি নতুন যে ফুলগুলো এসেছিলো ফুলগুলো থেকে ফল কিন্তু সেটিং হয়ে গেছে। এই নভেম্বর মাসে প্রখর শীতের মাধ্যমে কিন্তু ছাদ বাগানে প্রচুর ফুল আসছে, ফলগুলো সেটিং হচ্ছে। আর কিভাবে আমি এটি করছি আসুন এবার একদম সিম্পলভাবে বলে দিই। গাছে যখন প্রথম ফুল আসে তখন কিন্তু আপনাকে প্রথম একবার বোরন স্প্রে করতে হয়। বোরন অর্থাৎ একটি মাইক্রোনিউট্রেন্ট গাছে ফুল ফল ধরে রাখা, ফুল ফল ঝরে যাওয়া, বিভিন্ন ধরনের সমস্যা থেকে কিন্তু গাছ রক্ষা করে। তাই গাছে ফুল আসার সঙ্গে সঙ্গে আপনাকে একটা মাইক্রোনিউট্রেন্ট বোরন বা অনেকে সোলুবার স্প্রে করেন, বাজারে অনেক মাইক্রোনিউট্রেন্ট পাওয়া যায়, আপনারা ব্যবহার করতে পারেন। 2 থেকে 3 গ্রাম এই বোরন আপনাকে স্প্রে করতে হবে। এই বোরন কতবার স্প্রে করবেন? ফুল থেকে ফল এবং ফল ম্যাচিওর হওয়া পর্যন্ত বোরন মোটামুটি 3 বার স্প্রে করতে হয়। প্রথম গাছে যখন নতুন ফুল আসে সেই ফুল আসার সময়, দ্বিতীয়ত গাছে যখন গুটি এইভাবে সেট আপ হয়ে যায় তখন একবার, এবং তৃতীয়ত যখন ফলগুলো একটা নির্দিষ্ট আকার আকৃতি হয়ে যায় অর্থাৎ নির্দিষ্ট হয়ে যায় এই সময় একবার, অর্থাৎ 3 বার এই বোরন স্প্রে করতে হয়। এবং চতুর্থবার যদি আপনি স্প্রে করতে চান, ফলগুলো যখন একদম ম্যাচিওর হয়ে যাবে, বড় হয়ে যাবে, তখন কিন্তু আপনি স্প্রে করবেন। এই বোরনের সঙ্গে আরও একটি জিনিস আপনাকে স্প্রে করে নিতে হবে, তাতে কিন্তু আরও ভালো ফলাফল পাবেন, আর সেটি হচ্ছে এসওপি অর্থাৎ সালফেট অফ পটাশ। গাছের ফল ফুলের গুণগত মান বৃদ্ধি, ফল ফুলের আকার বৃদ্ধি, মিষ্টতা বৃদ্ধি সব কিছুর জন্য কিন্তু এসওপি অর্থাৎ সালফেট অফ পটাশ অর্থাৎ পটাশের ভূমিকা অনস্বীকার্য। এই পটাশ যাতে গাছের চাহিদা কম না হয় তার জন্য আপনারা জৈব বা অজৈব বিভিন্ন পদ্ধতিতে দিতে পারেন। আপনারা যদি রাসায়নিক পদ্ধতিতে পটাশ দিতে চান আপনারা এসওপি দিতে পারেন। 1 লিটার জলে 1 থেকে 2 গ্রাম বোরনের সঙ্গে আপনারা গুলে দিতে পারেন। আপনারা যদি জৈবভাবে পটাশের উৎস দিতে চান, কলার খোসা জলে গুলে আপনারা দিতে পারেন গাছে। এখানেও কিন্তু প্রচুর পরিমাণ পটাশ থাকে এবং পটাশের চাহিদা গাছ নিতে পারে। তবে আমি বলবো স্প্রে ফর্মে গাছের কিন্তু এসওপি প্রয়োগ করা উচিত অবশ্যই, যেহেতু এগুলো ওয়াটার সলেবল অর্থাৎ জলে গলা, তাই কিন্তু এগুলো স্প্রে করে দেওয়া উচিত। এবং আপনি গাছের গোড়াতে কিন্তু এই কলার খোসা ভিজানো জল আপনি দেবেন।
এই ডিসেম্বর মাসে ছাদ বাগানের সবেদা গাছ কোনোভাবেই যাতে ঝিমিয়ে না পড়ে, প্রখর রৌদ্র তাপ তো নেই, তারপরেও কিন্তু গাছে জল কম দিতে হয়। আমরা জানি হয়তো জল কম লাগে, এই ভুলটি করবেন না। কারণ ফল ধরা কোনো গাছে, সেটি শীত, গ্রীষ্ম, বর্ষা যে কোনো সময় হোক না কেন, অধিক বৃষ্টিপাত না হলে কিন্তু আপনাকে কন্টিনিউয়াসলি জলের ব্যবস্থা করতে হবে। জল এমন একটি জিনিস যা ছাড়া কিন্তু কেউ বাঁচতে পারে না, উদ্ভিদ থেকে প্রাণী। তাই জল কিন্তু প্রপার আপনার ছাদ বাগানে দিয়ে যেতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন মাথা থেকে গাছের গোড়া পর্যন্ত প্রত্যেকটি অংশে কিন্তু আমার এমন কোনো ডাল নেই যেখানে কিন্তু গাছে ফল নেই। প্রত্যেকটি জায়গাতে কিন্তু প্রচুর ফল আছে এবং এই ফল কিন্তু আরও ছিল। আমি নভেম্বর মাসে ফলগুলো হারভেস্ট কিছু করেছিলাম, এখনও পর্যন্ত ডিসেম্বর মাস পড়ার পরে কিন্তু গাছে প্রচুর ফল আছে। এবার আসি গাছের গোড়াতে খাবার দেওয়ার ব্যাপার। দেখুন, গাছের গোড়াতে খাবার দেওয়াটা কিন্তু আবশ্যিক। গাছে ফল থাকাকালীন গাছের গোড়াতে কিন্তু অবশ্যই খাবার দিতে হবে। এই খাবারের মধ্যে সমস্ত ধরনের ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট যে সমস্ত ধরনের খাবার আপনাকে দিতে হবে। তো আসুন গাছের গোড়াটা দেখাই। গাছে ফল থাকাকালীন আমি গাছে প্রায় 1 থেকে 2 বার খাবার দিয়েছি। এই খাবারগুলো হলো মিশ্র খাবার, কলার খোসা ভিজানো জল, পাশাপাশি সরিষার খোল পচানো জল। আপনারা অবশ্যই দিতে পারেন মিশ্র খাবার। এই মিশ্র খাবারের মধ্যে সমস্ত ধরনের ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে, যার ফলে গাছ কিন্তু প্রচুর পরিমাণ শক্তি পায়। এবং আমার গাছটির আপনারা গুঁড়িটা অবশ্যই দেখতে পাচ্ছেন কত মোটা এবং কত শক্ত। এই ধরনের গাছে কিন্তু প্রচুর ফুল আসে, তাড়াতাড়ি ফল আসার সম্ভাবনা থাকে। গাছের গুঁড়িটা দেখে বোঝা যায় যে গাছ কিন্তু কতটা শক্তিশালী হয়েছে। পাশাপাশি গাছের জৈব পটাশের সমস্যা মেটানোর জন্য কলার খোসা দিয়ে আমি মোটামুটি গাছকে ট্রিটমেন্ট করি প্রতিনিয়ত, এবং মিশ্র খাবার প্রতি 2 মাস অন্তর কিন্তু গাছে দিয়ে গেছি। আমি অক্টোবর সেপ্টেম্বরের দিকে একবার দিয়েছিলাম, এরপরে কিন্তু নভেম্বরের শুরুতে আমি একবার গাছে খাবার দিয়েছি। এরপরে গাছে কিন্তু আর কোনো ধরনের খাবার দেওয়ার প্রয়োজন নেই, কারণ আগামী জানুয়ারি মাসে আবার কিন্তু গাছে খাবার দেব। সবেদা গাছ কি প্রুন করতে হয়? অনেকের প্রশ্ন আছে। হ্যাঁ ফ্রেন্ডস, সবেদা গাছও প্রুন করতে হয়। গাছে প্রুন করলে কিন্তু ফল ফুলের সংখ্যা বাড়ে, ফল ফুলের গুণগত মান বাড়ে। তাই কিন্তু সমস্ত ফল যখন হারভেস্ট করা হয়ে যাবে অবশ্যই আপনারা প্রুন করে দেবেন, ভালো হবে। নতুন ডালপালা আসবে, গাছে ফুলের পরিমাণ বাড়বে, ফলের পরিমাণ বাড়বে। ফ্রেন্ডস, এইভাবে ছাদ বাগানে কিন্তু সবেদা গাছকে পরিচর্যা করতে হয়। সর্বোপরি শীতের সময় গাছের রুক্ষতা, শুষ্কতা, ফাঙ্গাসের উৎপাত, শিশিরের সঙ্গে ফাঙ্গাসের আগমন, তার জন্য কিন্তু ব্লাইটক্স ফাঙ্গিসাইড, আমি একটি ফাঙ্গিসাইড মেনশন করব, ব্লাইটক্স বা ব্লু কপার। এই দুটি ফাঙ্গিসাইড আপনারা অবশ্যই ব্যবহার করবেন প্রতি 7 থেকে 10 দিন অন্তর অন্তর, কোনো কারণ ছাড়াই। সকালে রৌদ্র উঠলে গাছের পাতা শুকিয়ে গেলে আপনারা কিন্তু ব্লাইটক্স বা ব্লু কপার ফাঙ্গিসাইড স্প্রে করবেন। কোনো ধরনের কোনো অসুবিধা নেই, আপনার ছাদ বাগান সুস্থ থাকবে, ভালো থাকবে। তবে এই সময় যে কোনো ধরনের ফাঙ্গিসাইড স্প্রে করার সময় দেখবেন গাছের পাতা যখন ভিজে না থাকে, গাছের পাতা যেন শুকিয়ে থাকে, তাহলে কিন্তু এই যে ফাঙ্গিসাইডগুলো গাছের পাতাতে লাগবে না, কোনো ধরনের সমস্যাজনিত কারণে গাছ কিন্তু কোনোভাবে ফাঙ্গাসের উৎপাত থেকে রক্ষা পাবে না। তাই ফ্রেন্ডস, অবশ্যই রৌদ্র উঠলে শীতের সময় আপনি ফাঙ্গিসাইড স্প্রে করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।